আমি যে কথা তুলেছিলাম কোরআনে কারীম বহু মানুষ চেষ্টা চালিয়েছে দুনিয়াতে এর ভুল বের করার জন্য, বিভিন্ন শব্দের পারে নাই, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত সম্ভাবনাও আছে। এরকম একটা অথেন্টিক কিতাবের কিছু কথা শোনার জন্য আজকের এই আয়োজন। আমরা কোরআনের মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা পড়েছি। পুরা কোরআন শরীফের ভেতরে 3 আয়াতের সূরা আছে 3টা। কয়টা? 3টা। বলেন তো কি? সূরা আসর যেটা আমরা পড়লাম, এরপরে নসর, ইযা জা নাসরুল্লাহ, এটা 3 আয়াত, আর একটা আছে কাউসার। ওরা কোরআনে এত ছোট ছোট সূরা আর নেই, মাত্র 3টা করে আয়াত। সবচাইতে ছোটর ভেতরে কাউসারের আসর, এখানে শব্দ অল্প। 103 নাম্বার সূরা কোরআনে কারীমের, মক্কায় নাযিল হওয়া। ঐতিহাসিক প্রেক্ষাপট গুলো আমি একটু টাচ দিতে চাই। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতির, লাভ লসের খতিয়ান। লাভ লসের, আরো জোরে বলেন, লাভ লসের খতিয়ান। এবার ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে তাকান, কি লাভ কি ক্ষতি, সমীকরণটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হওয়ার আগে তার জনপ্রিয়তা ছিল পুরা আরব জাহানি আকাশচুম্বী। মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছিল আল আমিন, আস-সাদেক। কি সুন্দর নাম, আপনি জানেন? আবু জেহেল পর্যন্ত স্বীকার করত। আখনাস ইবনে শুরাইক একদিন জিজ্ঞাসা করছে, নেতা, এই যে মুহাম্মদ যেটা বলে এটা কি? বলে সত্য কথা। বলে সত্য কথা মানে আপনি কি বললেন? বলে হ্যাঁ, আশপাশে কেউ আছে কিনা দেখ। বলছে কেউ নেই। মুহাম্মদ যেটা বলে 100 ভাগ সত্য কথা, এর ভেতরে কোনো ভেজাল নেই। আখনাস বলছে তাহলে আপনি মানেন না কেন? আবু জেহেল ওই দিন বলেছিল, মানি না কেন শুনবি? ওর কথা যদি আমি মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকবে। এই কারণেই তো তুই আমার কর্মী আর আমি নেতা। ওর কথাগুলো মেনে নিলে আমার চেয়ার থাকে না। আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন বহু আবু জেহেলের উত্তরসূরি আছে, ওরা জেনে বুঝে কোরআন ওয়ালাদের বিরোধিতা করে, জেনে বুঝে করে। এলাকায় যদি কেউ থাকে ওরকম, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, ও বিশ্বাস করে হামজা কোরআনের কথা বানিয়ে বলতে পারবে না, ওর সাধ্য নেই। ও যা বলবে সঠিক করে বলবে। এর পরেও কিছু আছে, ওই যে চেয়ার থাকবে না, এই চিন্তা করে আবু জেহেলের মতো মানে না। এরকম একজনের নাম বলেন তো এলাকায়। বিপদে পড়বো। বলেন না, আমি বলবো নাম বলে ঝামেলায় পড়বো না, নাম ধরে পর মার খাবো। ও কিন্তু জানে, বোঝে ও যে আমির হামজার বাবারও ক্ষমতা নেই এরকম কথা বানিয়ে বলা, কিন্তু মানা যাবে না। মানতে গেলে আমি যে অবৈধ চেয়ারের ধান্দায় আছি, চেয়ারও থাকবে না, চেয়ারের পায়াও থাকবে না। নবীজিতে 17 বছর থেকে শুরু করে 40 বছরে 23 বছর একাধারে চেষ্টা করলেন কোরআন বাদ দিয়ে, কারণ কোরআন তিনি পাননি। জনপ্রিয় এত বেশি ছিলেন, কারণ রাস্তা দিয়ে গেলে মানুষ পেছনে চোখের মতো লেগে থাকতো। এই মানুষটা যখন 40 বছরের কোরআন পেয়ে এবার শুরু করলেন, কুলিয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একথা বলতে দেরি তার আপন চাচা পাথর তুলে মারতে দেরি করেনি। জনপ্রিয়তা যা ছিল আস্তে আস্তে একেবারে ধস নেমে গেল, অর্ধেকে নেমে গেল না, ধস নেমে গেল। আর জাহানের ভেতরে যেহেতু সময় কাফের বেশি, মুসলমান একেবারে কম, 40-50 জন। সবাই বলা বলে আরম্ভ করলে মোহাম্মদের জীবন শেষ। কি জনপ্রিয় লোক ছিল, কত ভালো মানুষ ছিল। এখন তাকে সারা এলাকার মানুষেরা খারাপ বলে, এমনকি পাগল বলে ডাকতো, জাদুকর বলতো, কবি বলতো, গণক বলতো। আমি তাফসিরে পড়েছি মিথ্যাবাদীও বলেছে। যে মানুষটাকে আলামিন নাম দিয়েছে, আস-সাদিক নাম দিয়েছে, তারে আজকে বলছে গণক, পাগল, কবি, জাদুকর, মিথ্যাবাদী। যা ছিল সব ধস নেমে শেষ।
বাংলার মুসলমানেরা এই যে যখন বলা বলি আরম্ভ হয়ে গেল